তো মানে আমরা কখনো আমাদের আকীদা মানহাজ এবং আদর্শে ছাড় দিয়ে কথা বলি না। ড্যাফোডিল ইউনিভার্সিটির বক্তব্যের মধ্যেও বলা আছে যে ইট পাথরের খাম্বাতে যদি মানুষ সম্মান দেয় তাহলে ওইটা তাওহীদ ও উলুহিয়ার বিরোধী। তো আমরা কখনোই আমাদের আকীদা এবং মানহাজে ছাড় দিয়ে অভ্যস্ত নই। আর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হচ্ছে ওই বক্তা যিনি যে ঘরে ছবি আছে ওই ঘরে আর এক বক্তা বসে আছে কিন্তু তিনি প্রবেশ করেন। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হচ্ছে ওই আলেম যিনি দেশের যেগুলো রাষ্ট্রীয় শিরক সেগুলোর বিরুদ্ধে বলিষ্ঠ বক্তব্য দিতে গিয়ে বিভিন্ন মামলার শিকার হয়েছে। তো আমি আব্দুল্লাহ হচ্ছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সন্তান। তো আমার দ্বারা মানুষ হেদায়েত না হয়ে পথভ্রষ্ট হবে এটা কখনোই আমি চাইব না। আমার দাওয়াতি কাজ না করা ভালো, তাও আব্দুর রাজ্জাক বিন ইউসুফের দাওয়াতি কাজের প্রতি মানুষের যে আস্থা এবং বিশ্বাস আছে ওইটা ভেঙে যাক, এইটা কখনো আমি হতে দিব না। আমি দাওয়াতি কাজই করবো না দরকার। এই কথাটা আমি ওই দিন বলেছিলাম, যেদিন ঢাকা রাজশাহী বন্দর থেকে ঢাকা যায় ওই দিন তাকে বলেছিলাম যে আমার দাওয়াতি কাজ করার দরকার নেই, এই প্রোগ্রামে আমার যাওয়ার দরকার নেই, আপনি ব্যানার থেকে ওটা নামায় দেন। আমার কি দাওয়াতি কাজ করতে হবে এটা তো জরুরি না, কিন্তু আব্দুর রাজ্জাক বিন ইউসুফের প্রতি মানুষের যে আস্থা এবং বিশ্বাস আছে, দিনের বিষয়ে তার যে কঠোরতা আছে, এটার প্রতি মানুষের দুর্বলতা তৈরি হবে এটা আমি চাই না। তো আমাদের সেই অন্তত আমি জানি না যে আমাদের দাদির বাড়ির গ্রামের অঞ্চলের যে মসজিদ, সেই যে মাদ্রাসা, সেটার বয়স 200-250 বছর। তো কতদিন থেকে আমাদের পূর্বপুরুষেরা আহলে হাদিস জানি না। আমাদের মাদ্রাসা বলেন, মসজিদ বলেন, থাকার জায়গা বলেন, অন্তত মাইলকে মাইল, কিলোমিটারকে কিলোমিটার আহলে হাদিসদের বসবাস, এবং আহলে হাদিসদের মধ্যেই আমাদের উঠা বসা, আহলে হাদিসদের মধ্যেই আমাদের থাকা খাওয়া। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি অন্যদের বিরোধিতা করতে চাচ্ছি না, কিন্তু যারা এরকম আরো হাজারো শত সমস্যার মধ্যে জর্জরিত আছে তারাই হচ্ছে আঙ্গুল উত্তোলন করার চেষ্টা করতেছে আমাদের। তো এটা আমি মনে করি চরম অন্যায় হচ্ছে এবং চরম বেইনসাফি হচ্ছে। বরং মানুষের উচিত ধৈর্য ধারণ করা। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। আল্লাহ আমিন। আমি অন্যদেরকে আহ্বান করব যে আপনারা সমালোচনা করলেও ন্যায়পরায়ণতার সাথে করেন, প্রশংসা করলেও ন্যায়পরায়ণতার সাথে করেন। অন্যায় করিয়েন না এবং এমন কিছু বলিয়েন না, এমন কিছু লিখিয়েন না যাতে পরবর্তীতে সাক্ষাৎ হতে আপনার লজ্জা হয়। আমার তো লজ্জা হবে না, কেন আমি তো কারো বিরুদ্ধে লিখিও না, কারো বিরুদ্ধে বলিও না। কিন্তু আপনি এমন কিছু লিখিয়েন না, বলিয়েন না যে পরবর্তীতে আপনার সাথে সালাম দিতে আপনার লজ্জা যে আমি তার বিরুদ্ধে এটা লিখেছিলাম, এটা বলেছিলাম। অতএব কোনো কিছু বলার আগে, কোনো কিছু লেখার আগে এবং বেশি প্রশংসা করার আগে এবং বেশি সমালোচনা করার আগে 10 বার ভাবতে, ঠিক আছে? যখন যেটি আমরা মুখ দিয়ে বের করি না কেন, যেটি আমরা কলম দিয়ে ছাড়ি না কেন, সেটাই সংরক্ষণ করার জন্য ফেরেশতা আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদের এখানে আশাকে কবুল করুক এবং যে প্রতিষ্ঠানের উদ্দেশ্যে আমরা এখানে এসেছি এই প্রতিষ্ঠানকে কবুল করুক আল্লাহ। আমি আবারও মাসিক আল ইতিসাম এবং আগামী 7 ও 8 নভেম্বর সালাফি কনফারেন্সের দাওয়াত দিয়ে আজকে সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি এবং আপনারা যত দ্রুত সম্ভব